ভগবান কৃষ্ণের কিন্তু সে ক্ষমতা নেই। হরি বল। গুরুদেবের যা ক্ষমতা ভগবান কৃষ্ণের কিন্তু সে ক্ষমতা নেই। তাই মহাজন বলেছেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। হরি বল। কিন্তু আমরা কি করি? গুরুদেবকে কিভাবে প্রণাম পর্যন্ত করতে হয় সেটাও আমরা শিখি নাই। গুরুদেব তো দূরের কথা, পিতা মাতাকেই প্রণাম করি না, আর গুরুদেব তো পরের কথা। হ্যাঁ, হরি বল। এখন পায়ে পা লেগে গেলে এইভাবে এইভাবে নুতেও পারি না, নুতে কষ্ট হয়, জ্বালা হয়। শর্টে কাটে, শর্টকাট, শর্টকাট, সবে শর্টকাট। আর কিছু গুরুদেবও তেমনই রয়েছে। বাড়িতে এলো তো অনেক গুরুদেব আছেন, আসেন, থাকেন, 2-4 দিন 10 দিন থাকেন, কৃষ্ণ কথা হরি কথা সুন্দর হয়। কিছু গুরুদেব আছেন আবার আসেও না, শিষ্যর নামও পর্যন্ত জানে না। এখানে তো আমরা অনেকেই উপস্থিত হয়েছি, আশা করি প্রত্যেকের দীক্ষা হয়েছে। আমরা কি গুরুদেবের ফটো বাড়িতে রেখেছি মায়েরা? কেন রাখিনি? দীক্ষা নিয়েছি, গুরুদেবকে বরণ করেছি, ভগবান তুল্য ভাবি, কিন্তু গুরুদেবের আজও পর্যন্ত একটি ফটো বাড়িতে রাখলাম না। গুরুদেব কোন বাড়ির দীক্ষিত, আপনি কোন বাড়ির দীক্ষিত সেটাও পর্যন্ত আপনি জানলেন না। আপনার কি স্বরূপ, আপনি কোন গ্রুপে রয়েছেন, কোন পরিবারে রয়েছেন সেটাও পর্যন্ত জানলেন না। কেউ না কেউ বলেছে দীক্ষা নিতে হবে, তাই নিয়ে নিচ্ছি। ভয়ে, কিসের ভয়? কষ্ট, ভয়ে, কিসের ভয়? কিসের ভয়? এমনও গুরুদেব দেখেছি আমি, শুধু দীক্ষা নেওয়ার কথা বললে বাড়িতে এসে যাবে। এমনও ভক্তকে দেখেছি, গুরুদেবের কিছু রুলস এবং নিয়ম থাকবে যে আমার কাছে দীক্ষা নিতে হলে এই নিয়মগুলো তুমি যদি পালন করতে পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব, নচেৎ দেব না। কেন এটা আমরা বলি না? কোথায় ফল্ট? দক্ষিণা কম দেবে, দিক না কম, কিন্তু ভগবানের কাছে গিয়ে আমি বলতে পারবো 10টা শিষ্য আমি তুলেছি, 10টাই কৃষ্ণ ভক্ত প্রসাদ সেবী। তা না হয়ে শিষ্য বাড়ানোর কম্পিটিশন নিয়েছি, তাই না? শিষ্য বাড়ানোর কম্পিটিশন, আমার 200 ঘর শিষ্য, 300 ঘর শিষ্য। কেন? কে করতে বলেছে? কেউ দিব্যি দিয়েছে? ভগবান বলে দিয়েছেন এত শিষ্য ঘর করতে হবে? আমার সিস্টেম থাকবে, তোমাকে দীক্ষা নিতে হলে কমসে কম একাদশী অর্থাৎ কৃষ্ণব্রত, বিষ্ণুব্রত, হরিব্রত এগুলো তোমাকে করতে হবে। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বৈশাখ মাস, চৈত্র মাস, কার্তিক মাস, মাঘ মাস তোমাকে নিরামিষ সেবা করতে হবে। দেখি না কজন আমার কাছে দীক্ষা নেয়। এখানেই তো বোঝা যাবে ভক্ত শক্ত না দুর্বল। হ্যাঁ, আমি যাকে দীক্ষা দেব তিনি শক্ত না তিনি দুর্বল। যদি দুর্বল হয় ভেঙে পড়বে, যদি শক্ত হয় আসবে। নিতাই গৌর হরি বল। তাই বশিষ্ঠ মুনির তারা কি করলেন? অনুমতি নিলেন যে গুরুদেবের অনুমতি না নিয়ে আমরা বনে যাব না। আমাদের বাড়ির অনুষ্ঠান আদি হলে আমরা গুরুদেবের তো অনুমতি না নেওয়ার কথা ভুলে যাই, নেওয়ার কথা, কিন্তু বাবা মারও অনুমতি পর্যন্ত নেই না। এমনও নজির আছে আমার। সংকল্পের সময় বলছি, প্রভু পিতামাতার অনুমতি নিয়ে আসো। কেন? আমি ঘর খাই না করি, অনুমতি হরি বল। দেখুন কেমন সন্তান। আজকে আমরা জানবো এইরকম সন্তান কি ভগবান গোবিন্দের কাছে আমরা চেয়েছিলাম? এইরকম সন্তান চেয়েছিলাম? নিশ্চয়ই নয়।